ওমেগা পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রাফি মুশফিক। আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আজকে আমরা এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপারের বাইনোমিয়াল এক্সপেনশন অথবা দ্বিপদী বিস্তৃতির যে কোনো একটা বিস্তৃতির যে কোনো একটা নির্দিষ্ট পদ বের করার নিয়মটা শিখব। এই ক্ষেত্রে আমাদেরকে হয়তো পরীক্ষায় বলে দিতে পারে যে ধ্রুবক পদটি নির্ণয় করো অথবা এক্স বর্জিত পদটি নির্ণয় করো, দুটো একই কথা। অথবা অনেক সময় বলতে পারে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ কত বা এক্স টু দি পাওয়ার 14 এর সহগ কত। তো আমরা আজকে মূলত ধ্রুবক পদ অথবা এক্স বর্জিত পদ কিভাবে বের করব একটি বিস্তৃতি থেকে তা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এক্স বর্জিত পদ বা ধ্রুবক পদ নির্ণয় যে কোনো একটি বিস্তৃতি থেকে। তো প্রথমে আমরা একটা সাধারণ বিস্তৃতি নিয়ে যদি আলোচনা করি, দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে একটা বিস্তৃতির দুটো পদ থাকবে, যেটি একটি হচ্ছে এ এক্স আর দ্বিতীয়টি হচ্ছে বি ওয়াই, আর হোল পাওয়ার এন আছে। এই জিনিসটাকে যদি আমরা ভাঙ্গি, সূত্রের মাধ্যমে বিস্তৃত করি, সেই ক্ষেত্রে আমরা আসলে সসীম ধারা বা অসীম ধারা পাই, অর্থাৎ ফাইনাইট সিরিজ বা ইনফাইনাইট সিরিজ আমরা পেয়ে থাকি। এন এর মানের উপর ডিপেন্ড করে যে ধারাটি ফাইনাইট হবে নাকি ইনফাইনাইট হবে। তো এইরকম একটা দ্বিপদী বিস্তৃতি যদি আমাদের কাছে থাকে, এই বিস্তৃতিতে পদ হবে অসংখ্য। যদি পাওয়ার হয় এন, আমরা এটাকে বিস্তৃত করলে এন প্লাস ওয়ানটি পদ পাবো। আমার এতগুলো পদ যদি আমার প্রশ্নে বলে দেয় যে এততম পদ বের করো, আমার এতগুলো পদ বের করার প্রয়োজন হবে না। অথবা যদি আমাকে বলে এক্স বর্জিত পদটি কোনটি, আমাকে পুরো বিস্তৃত করে যদি উত্তরটা বলতে হয়, সেক্ষেত্রে আমার অনেক সময় চলে যাবে। এই জন্য আমরা এখানে আর প্লাস ওয়ানতম পদ, একটা সাধারণতম পদ অর্থাৎ আর প্লাস ওয়ানতম পদ, এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো একটা পদকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবো। তো আর প্লাস ওয়ানতম পদ সূত্রটি হচ্ছে এন সি আর, বাংলায় হচ্ছে সমাবেশ, সি কম্বিনেশন, এন সি আর এবং প্রথম পদ এবং দ্বিতীয় পদ। আচ্ছা, প্রথম পদ এখানে এ এক্স, দ্বিতীয় পদ বি ওয়াই। আমরা যে কোনো একটাকে প্রথম পদ, যে কোনো একটাকে দ্বিতীয় পদ ধরতে পারি, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। প্রথম পদের ক্ষেত্রে আমাকে পাওয়ার দিতে হবে এন মাইনাস আর, আর দ্বিতীয় পদের ক্ষেত্রে, দ্বিতীয় পদ হচ্ছে বি ওয়াই, দ্বিতীয় পদের ক্ষেত্রে পাওয়ার দিতে হবে আর। এখন বলতে পারি আমি যে এটাকে আমি প্রথম পদ ধরতে পারি কিনা, এটাকে দ্বিতীয় পদ ধরতে পারি কিনা। ফাইন, ধরা যাবে, কোনো সমস্যা নেই। তবে মাইনাস থাকলে আমাকে মাইনাস সহ সেটাকে কাউন্ট করে নিয়ে আসতে হবে। এখানে আমরা একটা উদাহরণ নিয়ে এখন কথা বলবো। উদাহরণটি হচ্ছে 2x স্কোয়ার। দেখা যাচ্ছে এটা? আচ্ছা, এই বিস্তৃতিতে তাহলে আমরা এখন এই বিস্তৃতি থেকে আমরা এক্স বর্জিত পদ বা ধ্রুবক পদ বের করব। এখানে আছে 2x স্কোয়ার মাইনাস 1/2x কিউব টু দি পাওয়ার 10 বা হোল টু দি পাওয়ার 10। তো এটাকে বিস্তৃত করলে যেহেতু পাওয়ার আছে 10, আমরা 11টি পদ পাবো, 11 টার্মস। এতগুলো পদ বের করে আমার এক্স বর্জিত পদ বের করার তো প্রয়োজন নেই। অথবা যদি আমাকে এখান থেকে বলে যে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কোনটি, আমাকে পুরো বিস্তৃত করে বের করার প্রয়োজন হবে না। তো এই ক্ষেত্রে যদি আমরা আর প্লাস ওয়ানতম পদের সূত্রটি ব্যবহার করি, তা আসে এরকম: আর প্লাস ওয়ানতম পদ 10, এখানে এন এর মান 10, তাই আমরা 10 লিখলাম। 10 সি আর 2x স্কোয়ার টু দি পাওয়ার 10 মাইনাস আর। যেহেতু দ্বিতীয় পদের আগে মাইনাস আছে, আমরা দ্বিতীয় পদটিকে মাইনাস সহ বিবেচনা করব। তাহলে মাইনাস 1/2x কিউব টু দি পাওয়ার আর। এখন আমাদের কাজ হবে 2x 1 এগুলোকে আলাদা করে নিয়ে আসা এবং প্রত্যেকটার উপরে পাওয়ার হিসাব করে লেখা। তো 10 সি আর 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর, এটা আমরা ভেঙে নিলাম। আর এক্স এর পাওয়ারটা এখানে আসে এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 2 আর। মাইনাস 1, মাইনাস 1টাকে যদি লিখি মাইনাস 1 টু দি পাওয়ার আর, তারপর আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস আর, যেহেতু নিচে আছে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 3 আর। এবার আমরা পাওয়ারগুলো একত্র করে দিই। 10 সি আর 2 টু দি পাওয়ার 10 2 to the power 10 minus 2r, x to the power 20 minus 5r minus 1 to the power r.
যেহেতু আমাকে বলা হয়েছে এটা এক্স বর্জিত পদ, তার মানে এক্স এর পাওয়ার হবে এখানে 0। তো এক্স এর পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা ধরে নিব যে এই পাওয়ারটা 0 হবে। তাহলে যদি আমরা এটা সলভ করি 20 মাইনাস 5r ইকুয়ালস টু 0, তাহলে আর এর মান আসে 4। আর এর মান যে 4, এটা যদি আমরা এখন এই পদে বসাই দিই তাহলে আমরা এক্স বর্জিত পদটি পেয়ে যাব। তাহলে আর এর মান 4টা যদি আমরা বসাই, তাহলে আর এর মান 4 বসালে আমরা পাই 10c4 2 টু দি পাওয়ার 10 মাইনাস 8 x টু দি পাওয়ার 20 মাইনাস 20, অর্থাৎ x এর পাওয়ার 0 হয়ে যাচ্ছে, x চলে যাবে। ওকে, মাইনাস 1 টু দি পাওয়ার 4। তো এই ক্ষেত্রে এখন যদি আমরা লিখি তাহলে আমরা পাই 10c4 2 স্কোয়ার আর মাইনাস 1 টু দি পাওয়ার 4 1 হয়ে যাবে, প্লাস 1 x টু দি পাওয়ার 0 হয়ে যাবে 1। তাহলে এটা আমার অ্যান্সার। এটা ক্যালকুলেট করলে 10c4, আচ্ছা আমরা একটা সূত্র জানি NCR এর সূত্র, সেটা হচ্ছে NCR ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা পাই 10 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 স্কোয়ার 4 আছে, 2 স্কোয়ার হবে 4। তো এটা ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসে 840, যেখানে x এর কোনো স্থান নেই, অর্থাৎ এটি হচ্ছে x বর্জিত পদ। যেহেতু r এর মান আমরা 4 পেয়েছিলাম, তাহলে r প্লাস 1তম পদের সূত্রে, যেহেতু আমরা r এর মান 4 পেয়েছিলাম আগের ক্যালকুলেশনে, তার মানে r এর মান যদি আমরা 4 বসাতাম তার মানে আমরা হিসাব করতে পারতাম যে কোন পদটি হবে x বর্জিত পদ। r প্লাস 1 অর্থাৎ 4 প্লাস 1 ফিফথ, পঞ্চম পদটি হবে সেই x বর্জিত পদ। তো তো ধন্যবাদ সকলকে। এক্স বর্জিত পদ রিলেটেড আলোচনা এখানেই সমাপ্ত। তো বইয়ে এরকম অনেক রকম এক্সাম্পল আছে, তোমরা সবাই এটা প্র্যাকটিস করবে এবং এরকম টাইপ আরও কিছু প্রবলেম নিয়ে সামনে আরও হাজির হব আমি। থ্যাংক ইউ।